2025 সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন সময়মতো কেন্দ্রে আসতে না পারায় পরীক্ষা দিতে পারেননি আনিশা আহমেদ নামে এক শিক্ষার্থী। তখন গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে সেদিন তিনি জানিয়েছিলেন অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে, সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে। কিন্তু এবার জানা গেল ভিন্ন কথা। তদন্তে মেলেনি তার মায়ের অসুস্থতার প্রমাণ। ফলে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ নিয়ে নতুন সিদ্ধান্ত নিল শিক্ষা বোর্ড। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। বাবা বেঁচে নেই, মাও স্ট্রোক করেছেন, তাই মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে সংসারের দায়িত্বশীল মেয়েটিকে। সেজন্য গত ২৬ জুন এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন সময়মতো কেন্দ্রে হাজির হতে পারেন না ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিশা আহমেদ। এমন দাবিতে সেদিন কান্নায় ভেঙে পড়েন তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সরকারি বাংলা কলেজ কেন্দ্রের সামনে আনিশার ছোটাছুটি ও কান্নার সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা। তাকে বাংলা প্রথম পত্র পরীক্ষার সুযোগ দেওয়ারও দাবি ওঠে। সেই দাবি মেনে নিয়ে আনিশাকে পরীক্ষায় বসানো হবে বলে ঘোষণাও দেয় শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড। তবে ঘটনার সত্যতা নিশ্চিত হতে একই সঙ্গে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি কমিটি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আরেকটি কমিটি করা হয় আনিশার পরীক্ষা কেন্দ্র সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে। দুই পক্ষের তদন্তে ঘটনা সম্পর্কে আনিশার বর্ণনা অনুযায়ী সত্যতা মেলেনি, সেজন্য আনিশাকে পরীক্ষা দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না। তবে আনিশা যদি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৬৬ নম্বর পায়, তাহলে দুই পত্র মিলিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া হবে। এ বিষয়ে ১০ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, আনিশার পরীক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে তার দেওয়া তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। সেখানে তার তথ্যের প্রমাণ মেলেনি। সংশ্লিষ্টরা জানান, মায়ের অসুস্থতা নিয়ে আনিশা যেভাবে তথ্যগুলো দিয়েছিল তার সত্যতা মেলেনি। তার মা ওই হাসপাতালের নিয়মিত রোগী। সেদিন সকালে যে হঠাৎ সেখানে ভর্তি হয়েছিল বা অসুস্থ হয়ে পড়েছিল, এমন তথ্যের কোনো সত্যতা মেলেনি। এমনকি হাসপাতালে ভর্তির যে তথ্য দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আনিশা তাদের সঙ্গে পরে আর কোনো যোগাযোগ করেননি। ঢাকা বোর্ড ও বাংলা কলেজ যে তদন্ত কমিটি করেছিল, তারা হাসপাতালে ভর্তির স্লিপ সহ কিছু তথ্য উপাত্ত চেয়েছিল আনিশার স্কুলে। পরে আনিশার কাছ থেকে সেগুলো নিয়ে কমিটিকে দেওয়া হয়েছিল। কিন্তু সে যদি ভুয়া স্লিপ এনে দেয়, তাহলে তো স্কুলের কোনো কিছু করার থাকে না বলে জানান অধ্যক্ষ। বিষয়টি নিয়ে আনিশার বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।